হাতির তাণ্ডবে মাথায় হাত গ্রামবাসীর, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ফসল, আতঙ্ক গ্রামাঞ্চলে। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই, আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরেই হবে, আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. নিরীহ পদচারণার বদলে ভোরের শান্ত গ্রাম জীবনকে তছনছ করে দিল গজরাজের দল। ঘরবাড়ি থেকে শুরু করে ক্ষেত খামার সবকিছুতেই চলল রীতিমতো তাণ্ডব। আজ শনিবার জলপাইগুড়ি জেলায় দুটি পৃথক এলাকায় এমন ঘটনা ঘটে। প্রথমে মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের চেলধুরা এলাকায় দুটি হাতি তাণ্ডব চালায়, একটি কাঁচা বাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি কৃষিজমিও নষ্ট করে। দ্বিতীয় ঘটনাটি ঘটে ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর বারোঘড়িয়া তাঁতিপাড়া থেকে শিমুলতলা টিনবাড়ি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সাত সকালে হাতি ঢুকে ধান খেতে ব্যাপক ক্ষতি করে। অন্তত 12টিরও একটি হাতির দল এদিক ওদিক ঘুরে ফসল মারিয়ে চলতে থাকে। চোখের সামনে মাঠ ভরা ধান নষ্ট হয়ে যেতে দেখে ক্ষতিগ্রস্ত কৃষকরা হতাশায় ভেঙে পড়েছেন। তাদের দাবি, সরকারি সাহায্য ছাড়াই ক্ষতি সামলানো সম্ভব নয়। এদিকে উত্তর বারোঘড়িয়া এলাকায় হাতির দল লোকালয় পেরিয়ে চা বাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এবং ক্রান্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রচেষ্টার পর হাতির দলকে বারোঘড়িয়া ফরেস্টে ফেরত পাঠাতে সক্ষম হন। তবে লোকালয়ে হাতি ঢোকার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৌতূহলী মানুষ ভিড় জমায় হাতি দেখার জন্য। হ্যাঁ, সকাল 7:30টার দিকে হাতি আপালচাঁদ জঙ্গলে ঢুকলো, আমিও শুনলাম। তো এই রাত্রেবেলায় 12টার দিকে হাতিগুলো, আমি যেটা শুনলাম, রাত্রেবেলায় 12টার দিকে হাতিগুলো পার হয়ে চেল নদী, আপালচাঁদ জঙ্গল থেকে পেরিয়ে চেল নদী পার করে গেছে ওই নিপুচপুর চা বাগানের দিকে। তো এখন মানুষজন ধান পাহারা দিচ্ছে, বারোঘড়িয়া এই দিকেও পাহারা দিচ্ছে, আর ওই নিপুচপুর চা বাগানের ওই দিকটাতেও লোক পাহারা দিচ্ছে ধান চাষে। তো এই হাতিগুলো নিপুচাপুর ওই চা বাগান আর ওই চেল নদীর দিকে সারা রাত ঘুরে বেড়াইছিল, মানে কোন দিকে যাবে ওরা দিশা পাচ্ছে না। এইদিকেও মানুষজন হালাচিলা করতেছে, আপালচাঁদ জঙ্গলে আসতে পারতেছে না, আবার ওইদিকে লাটাগুড়ি গরুমারার দিকেও যাইতে পারতেছে না। এইভাবে ওই ঘোরাফেরা করতে করতে সকাল হয়ে গেছে। তারপরে সকালবেলায় ওই বারোঘড়িয়ার দিকে একটা চা বাগানের দিক দিয়ে ঢুকে এই 7:30টার দিকে জঙ্গলে ঢুকে। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকারের রিপোর্ট, 3NI নিউজ বাংলা।